ফেসবুক ব্যবহার করা জায়েজ না না জায়েজ? এটা খুবই জরুরি আজকাল। কারণ অনেকেই দিনই আবেগ নিয়ে কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট খুলছেন, তারপরে দিন থেকে কোথায় সরে গিয়ে পাপে ডুবে যাচ্ছেন। সুতরাং এই ক্ষেত্রে সাদ্দু জারায়ের কায়দা, এই হাদিস থেকে যে কায়দা বের হয় সেই কায়দার উপর আমল করতে, সেটা কি? ফেসবুক দেখতে গিয়ে নিজেকে হারাম থেকে যদি কন্ট্রোল করতে পারেন, ঈমানি শক্তি আছে, এবং আপনি দৃঢ় সংকল্প রাখেন যে আমি শুধু নেকির কাজ করব, ফেসবুকে দাওয়ার কাজ করব, আমার দ্বারা গুনাহ হবে না, গুনাহ দেখব না, গুনাহ শুনবো না, গুনার দিকে নজর দেবো না, আসলে আউট, বা একবারে তাকে কি করে দেবো, মুছে দেব, তাহলে তো জায়েজ। আর নেকি করতে পারলো তো নেকি, শুধু জায়েজই নয়। কিন্তু যদি দেখা যায় যে আমি তো ইচ্ছা করেছিলাম যে ফেসবুকের মাধ্যমে খুব দাওয়াতি কাজ করব, আর শেখদের আলোচনাগুলি বা ভালো ভালো লেখাগুলি পোস্ট করব আর ফরওয়ার্ড করব ইত্যাদি ইত্যাদি, মেসেঞ্জার ইউজ করব, এতে অনেক দাওয়াতি ফায়দা হবে, কিন্তু দেখা যায় মেসেঞ্জারে নাজায়েজ চ্যাটিং কারোর সাথে শুরু হয়ে যাচ্ছে। তারপরে আপনার এই ফেসবুকে অনেক নোংরা ছবি আসছে, তখন নিজেকে সামলাতে পারেন, একটু দেখেই নি, শয়তান কি করে, বেশি না একটু দেখে না কি আছে, একটু দেখে আউট করে দিই। একটু দেখতে যেয়ে তখন পরিমাণ বেশি হয়ে যাচ্ছে, মজা লাগছে। শয়তান আযায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, শয়তান তখন তাদের আমলগুলি কি করে সুসজ্জিত সুশোভিত করে পেশ করে। ফাসাদ্দাহুম আনিস সাবিলে, সুতরাং আল্লাহর রাস্তায় তখন বাধা প্রদান করে, আর নেকির পথে চলতে দেয় না। নেকি করতে গিয়ে পাপে ডুবে যায়। ওয়াকানু মুস্তাবসিরিন, অথচ প্রথমখানে কি ছিল, চক্ষুষ্মান লোক ছিল, জ্ঞান বুদ্ধি ঠিকই আছে, এলেমও আছে, দিনই আবেগও আছে, জজবাও আছে, কিন্তু থামতে পারলো না। কথা বুঝতে পেরেছেন? এটা একটি আয়াত। আর একটি আয়াত এই ভাষা দিয়ে আছে, শেষখানে একটু আলাদা, ওইটাও ফায়দার জন্য বলি। ওয়াযায়্যানা লাহুমুশ শায়তানু আমালাহুম, শয়তান তাদের জন্য সাজিয়ে সাজিয়ে পেশ করে। একটু মজা লাগছে, ব্যাচেলর মানুষ, পরিবার নেই, একটু দেখি। ফাসাদ্দাহুম আনিস সাবিল, সুতরাং আল্লাহর রাস্তায় চলতে কি করে, বাধা দিয়ে থাকে। যদি ফেসবুক আল্লাহর রাস্তায় চলতে, নেকির রাস্তায় বাধা দিয়েছে, গোনার রাস্তায় নিয়ে চলে যাচ্ছে, আর ফাহুম লা ইয়াহতাদুন, সুতরাং হেদায়েত পাচ্ছে না, হেদায়েত পাওয়ার জায়গায় আরো গোমরাহ হয়ে গেল। এই ফেসবুকের জগতে কত লোক গুমরাহির জন্য ফেসবুকে ঢুকেছে, হেদায়েতের দিকে ফিরে চলে এসেছে। আমাকে বহু ভাই এইরকম আমাকে মেসেজ করেছে যে শেখ, আমি এক সময় খুব খারাপ ছবি টবি দেখতাম, খারাপ দেখতে শুধু দেখি ওগুলো খারাপ ভিডিওর সাথে আপনার একটা বক্তব্য চলে আসছে। আমি কই রে, তো গুতরাই দেখে তো আরব মনে হচ্ছে, আবার বাংলা বলছে, তো দেখি একটু দেখি শুনে বলছে আমি বেদিন ছিলাম, আর আকিদাও বদ আকিদাই ছিলাম, শিরক বিদআতি আকিদা, মাজার পূজার আকিদা, সুফিদের আকিদা ছিল, হেদায়েতে দিনদার হয়ে গেছে। যেমন এটা হয়েছে, জানি না কত সংখ্যা এরকম হয়েছে, আল্লাহ ভালো জানে। এর বিপরীতটা চাচার অনেক বেশি হয়েছে, ভালো দেখতে গিয়ে কতকে খারাপ হয়ে গেছে। এমনও ছেলেদের খবর পেয়েছি যারা মাশাআল্লাহ দাড়ি আর মাশাআল্লাহ আমার দার্সে প্রায় এখানে হাজির হইতো, কিছুদিন পরে খবর পাচ্ছি ফজর তাহাজ্জুদও পড়তো, কিছুদিন পরে খবর পাচ্ছি ওর রুমমেট এসে বলছে শেখ দিনী ভাই মনে কর রুমে ঢুকলাম, কিন্তু তো ফজরে উঠে না। আরে কি বললেন, এই ছেলেটা ফজরে উঠে না? মানে এই ছেলে তো খুবই দিনদার ছেলে, অনেক দাওয়াতি কাজ করতো। বলছে যে এই তো ইন্টারনেট ক্যাফে শুরু করেছে, আর তারপরে সে রাত 2টা 3টে ফেসবুক নিয়ে পড়ে থাকে রাত 3টা ঘুমাই, তো ফজরে উঠবে কি করে? ফজরে উঠে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুঝলেন? তাহলে ফেসবুক ব্যবহার করতে গিয়ে কখন ঘুমালেন তাও জানেন না, আর ফজর কখন হলো তাও দিশা পেলেন না, সূর্য উঠে জুমার সময় এসে ফজর পড়ছেন, তাহলে ফেসবুক হারাম। নোংরা ছবি দেখা শুরু করে ফেসবুক হারাম। আর না হলে আসল হচ্ছে যে ফেসবুক জায়েজ।